আসসালামু আলাইকুম দর্শক। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। এই যুক্তরাজ্যে তো প্রায় 15-20 বছর ধরে আছি। এখন হয়তো বিএনপি কোনো আন্দোলন করে না, আর আন্দোলনের দরকারও নাই, মানে যুক্তরাজ্যের বিএনপির কথা বলতেছি, যেহেতু তারা ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগের আমলে তো তারা প্রচুর আন্দোলন করতো, এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা যখন আসতো তখন বিএনপিকে তেমন দেখা যেত না। মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা আসলে অতটা কেয়ার করতো না। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে তো ওরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতো, পুলিশ বলতো ঠিক আছে, হোটেলের সামনে এই জায়গা দিয়ে দিলাম, এই 2 জায়গার ভিতরে থাকবা, থাকা এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রোটেস্ট করবা, তারপর চলে যাইবা। তো বিএনপি ওটাই করতো, নিয়ম অনুযায়ী প্রোটেস্ট করতো, করে চলে যেত। কিন্তু এই আওয়ামী লীগ যা করতেছে এরকম কিন্তু দেখি নাই। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে আওয়ামী লীগ যখন ছড়িয়ে দিতে ক্ষমতায় ছিল, পারেন। তারা এই 15টা বছর কি না করছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম খুন তো বিএনপির উপর করছে, করছে না, করছে তো বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করতো। কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো তা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা দূতাবাসে হামলা, এই দূতাবাসে হামলা মানে ওই দেশের উপরে হামলা। কারণ ওই আমেরিকাতে কিন্তু দূতাবাসটা কিন্তু একটা ক্ষুদ্র বাংলাদেশ। কারণ ওই দূতাবাসের জমিটা কিন্তু আমেরিকার আইনের ভিতরে না, এটা বাংলাদেশের আইনের ভিতরে। তো আজকে সেই কনসুলেটে যারা হামলা চালালো তারা অবশ্যই অপরাধী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি গিয়েছেন নিউ ইয়র্কে। ভিডিওটি সম্পর্কে নিউ আপনার ইয়র্ক কনসুলেট গুরুত্বপূর্ণ অফিসে একটা মতামত অনুষ্ঠানের জানিয়ে আয়োজন দিতে পারেন সেখানে ভাষণ আমাদের দিবেন। কমেন্ট বক্সে। সেই জায়গায় প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজাও ছিল। তো সে ঢোকার সময় এই সময় একেবারে আওয়ামী লীগের লোকেরা তেরে মেরে আইসা, মানে একদম তাকে পিটাইবে, তাকে মারবে, তারপরে বাজে বাজে গালি দেয়, স্লোগান দেয়, ডিম মারে। যদিও কিছুই তার গায়ে লাগে নাই এবং তার কাছে যেতে পারে নাই, বাট এগুলো তারা চেষ্টা করছে। এবং কনসুলেট অফিসের কাজ ভেঙে ফেলেছে, কাজ ভেঙে ফেলেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আমি আমেরিকা ছিলাম না, বাট আমি কিন্তু এই লন্ডনে দেখেছি বিএনপির প্রোটেস্টগুলো। বিএনপি খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচার হাসিনা, এর বেশি কিছু বলতো না। কিন্তু এই মানে এইগুলো, এই আওয়ামী লীগের লোকগুলো এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে। এবং এটার কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে। কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন, সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে এবং ভাবতেছে যে আওয়ামী লীগ করে করলেই আমেরিকান সরকার অ্যাসাইলাম দিয়ে দিবে, ওই দিন শেষ। তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ কইরা তুমি ইয়া করতেছো, কাজ ভাঙতেছো, ওই দিন আর নাই। ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের ভিডিওটি কাজ শেয়ার ভাঙবা, করে আপনার বন্ধুদের সিসিটিভি মাঝে রেকর্ড চেক করে ছড়িয়ে করে দিতে পারেন। সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে, এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি, যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট বিডি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন, তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি ভিডিওটি সম্পর্কে যথাযথ আপনার কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করে মতামত প্রয়োজনীয় জানিয়ে দিতে পদক্ষেপ পারেন নেবেন। আমাদের কমেন্ট বক্সে। বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, তার মানে আমেরিকার দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে, এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার, সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না, এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে, সম্পদের ক্ষতি করে জানমালের ক্ষতি করতে চায়। সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক, এবং যদি নিষিদ্ধ করা হয় তাহলে দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা, যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, তো আমেরিকাতেও নিষিদ্ধ। এবং যদি আমেরিকাকে নিষিদ্ধ করে, আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে, ইংল্যান্ডও ওই পথেই চলে, অস্ট্রেলিয়া ওই পথেই চলে, তো তাহলে এবং ইউরোপে ওই ভিডিওটি পথেই চলে। শেয়ার করে তাহলে আপনার যদি বন্ধুদের আমেরিকাতে, মাঝে ছড়িয়ে দিতে তাহলে পারেন। যদি আমেরিকাতে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে, এবং ওরা আসলে ওই ভারত ছাড়া আর কোথাও রাজনীতি করতে পারবে না। আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, তার মানে দ্বারা এটাই যে
শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই, তাই না? আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে, অফিস খোলে কলকাতায়, কোনো যুক্তি আছে? যুক্তি তো নেই, বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না। তো যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং মুশফিকুল ফজল আনসারী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সর্বোচ্চ চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করবেন। তারা আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে ভিডিওটি শেয়ার আইনানুগ করে ব্যবস্থা আপনার গ্রহণ বন্ধুদের করা মাঝে হবে ছড়িয়ে এবং দিতে এতে এদের পারেন। শাস্তি নিশ্চিত হবে এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ আমেরিকার মাটিতে নিষিদ্ধ হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি এই পেজটাকে ফলো করে রাখতে পারেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এখনকার জন্য এই পর্যন্ত। এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।